ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি কুইন। আবারও একটি নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। পার্কে ঘুরতে যাচ্ছি বলো। কে কে যাচ্ছ? কে কে যাচ্ছ বলো? হঠাৎ করে আমাদের প্রোগ্রাম হয়ে গেল যে আমরা পার্কে যাব। আমাদের শিলিগুড়ি পার্কে তো রোজই যাই, আর বড় পার্কে মানে শিলিগুড়ি সূর্য সেন পার্কে অনেক দিন ধরে যাওয়া হয় না। মিঠিকে সে ছোটোবেলায় নিয়ে এসেছি, আর বড় হওয়াতে এখানে আসা হয় না, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। তাই মিঠির পিসুমণি আমাকে ফোন করে বলল যে চলো পার্কে যাই, ওই বাচ্চাদেরকে নিয়ে একটুখানি সময়ও কাটবে, ওরাও খেলবে, আনন্দ করবে। তাই আমরা হুট করেই চলে আসলাম। এই 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। সেই তো ছোট দোলনা একদম। কোনটায়? এটাই উঠো, এটাই উঠো, এটাই উঠো। ছোট পাপা তো সেই খুশি, এখানে উঠছে ওখানে উঠছে। এখানে আছে মোটামুটি খেলনা, তেমন একটা ভালো নেই, কারণ খেলনাগুলো একটু পুরনো হয়ে গেছে তো তাই। ভয় পাচ্ছিস? ওরা ঘোড়ার ইসে নেই, সিং নেই। এখানকার স্লিপারগুলো বেশি ভালো নয়। আমাদের শিলিগুড়ির পার্কের স্লিপারগুলো খুব সুন্দর, আর এখানকার স্লিপারগুলো ভাঙ্গা, অনেক পুরনো তো তাই। দেখো মিঠি কত আস্তে আস্তে ভয়ে ভয়ে উঠছে, ও স্লিপারে উঠতে একটু ভয় পায়, তার স্লিপারে নামতে গিয়ে পড়ে গেছে, একটু ব্যথাও পেয়েছে। ছেড়ে দে। তারপর আমরা সবাই মিলে দোলনা খেলছিলাম। একটা অনেক কষ্ট করে দোলনা ফাঁকা পেয়েছি, আর সব দোলনাগুলোকে বুকিং ছিল, সবাই বসে আছে, একটা কষ্ট করে পেলাম। তাই এখানে বসে আছি। ওর পিসিমণি তো এখান থেকে উঠতেই চাচ্ছে না, বলে কি এই দোলনা থেকে উঠলে অন্য কেউ বসে পড়বে। তাই আমরা যতক্ষণ ছিলাম কেউ না কেউ ওই দোলনার মধ্যে দোল খাচ্ছিলাম। তারপর একটু এদিকটা চলে আসলাম হেঁটে হেঁটে। এখানে বিশাল বড় একটা জায়গা আছে, ওরা একটু ছোটোছুটি করলো খেলা। ঝিক 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 রেলগাড়ি খেলছে, রেলগাড়ি মিঠি আর মিঠি ভাই আর দাদা মিলে। পার্কটা এমনিতেই সুন্দর, মানে সাজানো আছে, গোছানো আছে, তোমার ছবি তোলার জন্য খুব সুন্দর। আর যারা নীরবে বসে গল্প করতে চায়, টাইম পাস করতে চায়, তারা এসে গল্প করতে পারে, টাইম পাস করতে পারে। কিন্তু বাচ্চাদের খেলার মতো তেমন কোনো কিছু নেই। এখানে একটা লেকও ছিল, আগে আমরা যখন এর আগে এসেছিলাম তখন লেকে করে ঘুরেছিলাম। তারপর ট্রেনও আছে, টয় ট্রেন, কিন্তু এখন হয়তো বন্ধ আছে। এখন একটু মানে কোনো অকেশনে বোধহয় হয়তো ট্রেনটা চালু করে, তাছাড়া করে না। আমরা গিয়েছিলাম শুনতে, তো করেনি আজকে। এখন 5:30 বেজে গেছে, এখন বন্ধ হয়ে যাবে, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। সবাই আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি, এখন আমরা হেঁটে হেঁটে বিথার মার্কেটের দিকে যাব। মার্কেটে ডোমিনোসে ঢুকবো, ওরা বাচ্চারা সব পিৎজা খাবে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আসার সময় টোটোতে এসেছিলাম, এখান থেকে খুব একটা দূরে না, কাছেই ছিল। তো আমরা এখন দেখো ডোমিনোসে চলে আসছি, বাচ্চারা সবাই পিৎজা খাবে। আর মিঠি ওই যে ছোটো পাপা আর ঋদ্ধি, মিঠির দাদা, ওরা তো খুব ভালোবাসে, মিঠিও বাসে, কিন্তু মিঠি একটু কম খায় আর কম ভালোবাসে। তবু আজকে ওদের সাথে সাথে ভালো খেয়েছে। দেখো না মিঠি মিঠি ভাই দুজনে আগেই বসে পড়েছে, আর পিৎজা খাবো পিৎজা খাবো বলে চিল্লাচ্ছে, একদম হাত পা ধুয়ে রেডি হয়ে বসে আছে। তো এদিকে আমরা ওয়েট করছি, পিৎজা আসার অপেক্ষায় বসে আছি সবাই, একটু টাইম লাগবে। তো এই দেখো চলে আসছে, দুটো অর্ডার করেছিলাম, একটা পনির আর একটা এমনি ভেজিটেবলস দিয়ে। তো মিঠি হলো ভেজিটেবলসেরটা ভালোই খেয়েছে, টেস্টি ছিল পিৎজাগুলো, খুব ভালো ছিল। তোমরা কিন্তু এখানে এসে খেতে পারো।
ডোমিনোসের পিৎজাগুলো দারুণ, খুব ভালো। আমিও তো ভালোবাসি না পিৎজা খেতে, কিন্তু এখানকার পিৎজা খেয়ে আমার খুব ভালো লেগেছে। দেখো ওরা দারুণ করে মজা করে খাচ্ছে। যে ভাই মানে আমার ছোট বাবা, তো ওকে খাইয়ে দিতে হয় না, ও খুব সুন্দর একা একাই খেয়ে নিতে পারে। আর আমার মিঠি দেখো এত বড় হয়েছে, তা ওকে খাইয়ে দিতে হয়। এখানে খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ব্লগটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে প্লিজ জানিও, আর লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। বাই বাই বন্ধুরা।